সে আমার কাছে পাবে, আমি তার কাছে পাবো না। কিভাবে বলেন? বর্তমানে হজের সফরে সেখান থেকে 3টা খেজুর, আমি খেজুর কিনেছিলাম, আমার সাথে প্যাকেট যখন উঠাইছি 3টা খেজুর নিচে পড়ে গিয়েছিল। আমি বলেছিলাম আমার প্যাকেটের থেকে পড়ে গিয়েছে, এই জন্য ওই খেজুর 3টা আমি খেয়ে ফেলেছি। তাই আমার ইবাদত করতে বিশাল আটকে আছে। এই খেজুরের দাবি যত সময় পর্যন্ত পান না করানো, তত সময় পর্যন্ত আমার ইবাদত কবুল হবে না। যুবক ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে, ভাই আপনার নাম কি, কই থেকে আইছেন? বলে যে আমার নাম ইব্রাহিম বিন আদহাম, আমি অমুক জায়গা থেকে আসছি। ওই দোকানদার ইব্রাহিম বিন আদহামের নাম অনেক শুনেছে, কিন্তু ইব্রাহিম বিন আদহামকে দেখেনি কখনো। জিজ্ঞাসা করতেছে, বলতেন বাদশাহ ইব্রাহিম যে ছিল আপনি সে নাকি? বলে হ্যাঁ। যুবক এবার বলতেছে, শোনেন, আমার এই দোকানটা ছিল আমার বাবা, ওয়ারিস সূত্রে এই দোকানটা এখন আমরা 3 ভাই বোনের মধ্যে ভাগ হয়ে গেছে। আমরা 2 ভাই এক বোন। আমি এই মক্কার বাজারে দোকানদারি করি। এই দোকানের একটা অংশ আমার বোন দিয়েছে, সেটাকে মদিনায় তাকে দিয়ে দেওয়া হয়েছে। আমার এক ভাই থাকে, সেগুলো ইরাকে থাকে। বসরা শহরে এই দোকানের এক ভাগ তাকে দিয়ে দেওয়া হয়েছে। ওই ইব্রাহিম বিন আদহাম, এই 3 জনের হক তো আমি একা ভাগ করতে পারবো না। 3 জনের হক 3 জনের কাছে রয়েছে। আমার বাবাও মরে গেছে, সম্পদ ভাগ হয়ে গেছে। ইব্রাহিম বিন আদহাম বলে, তাহলে তোমার ভাগটা তুমি ভাগ করে দাও, আর বাকি 2 জনের ঠিকানা আমাকে দাও। যুবক চিন্তা করতেছে, এটাই তো বড় সুযোগ। যে ব্যক্তি 3টা খেজুরের দাবি ভাগ করানোর জন্য আধাম শহর থেকে মক্কা পর্যন্ত আসতে পারে, সাধারণ কোনো মানুষ না। এইরকম মানুষ জান্নাতে যাবে নিশ্চিত। আমার জান্নাতটাও আমি এর সাথে একটু নিশ্চিত করে দেই। ইব্রাহিম বিন আদহামের হাত ধরে বলেন, ইব্রাহিম বিন আদহাম, এই 3টা খেজুর যদি ভাগ করা হয় তাহলে এক একজনের ভাগে পড়ে একটা, কথা না? 3 জনের ভাগে 3টা। আমার এই এক খেজুরের দাবি আমি মাফ করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। ইব্রাহিম বিন আদহাম কান্দে বলে, বাইরে তোমার যত শর্তই থাকো প্রভু, তোমার সব শর্ত পূরণ করতে আমি রাজি, কিন্তু খেজুরের দাবিটা মাফ করে দাও। যুবক বলে, ইব্রাহিম কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হিসাব নেবেন, জানি না কি অবস্থা হয়ে যায়, নেকের পাল্লা ভারী হয়ে যায় নাকি নেকির পাল্লা হালকা হয়ে যায় আমি জানি না। তবে ইব্রাহিম, আমার মনে হয় তোমার আল্লাহ মাফ করে দিলে তুমি বড় আল্লাহর ওলি। তোমার যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়, তাহলে আমার খেজুরের দাবি হলো তুমি আমাকে এই খেজুরের দাবির বাবদ আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইবা। ইব্রাহিম বিন আদহাম বলেন, কাঁদতেছে আর বলতেছে, হে যুবক, জানি না কিয়ামতের ময়দানে আহকামুল হাকিমিন কি হিসাব নিকাশ করবে। আল্লাহ যদি আমার মাফ করে দেয়, এই খেজুরের দাবির বিনিময়ে আমি তোমাকে সুপারিশ করে জান্নাতে দেওয়ার জিম্মাদারি নিলাম। ইব্রাহিম বিন আদহাম এবার রওনা হয়েছে মদিনায়। মক্কা থেকে মদিনা প্রায় 450 কিলোমিটারের রাস্তা। মদিনায় যা খুঁজতে 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 এক পাহাড়ি অঞ্চলে যা ওই ব্যক্তির বোনের ঠিকানা খুঁজে পেয়েছে। বর্ণনা লেগে যে সালাম দিছে, ডাক দিয়ে বলে, বোন, তোমার কাছে আমার একটা দাবি আছে। তুমি আমার কাছে একটা জিনিস পাইবা, হক হয়েছে আমার সাথে প্রমাণ করার জন্য আসছি।
কি শর্ত? বলে আমার যে খেজুরের দাবি, এই খেজুরের দাবির বিনিময়ে আমি আছি, আমার স্বামী আছে, আমার সন্তান আছে, এই সবগুলো মানুষকে যদি কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও, তাহলে তোমার ওই এক খেজুরের দাবি আমি মাফ করতে পারি, তা না হলে আমি মাফ করব না। ইব্রাহিম বিন আদম প্রসঙ্গ আমি বলে খেজুরের দাবিও মাফ করা লাগবে, আবার কতগুলো মানুষের সুপারিশের জিম্মাদারি দেওয়া লাগবে। ইব্রাহিম বিন আদম কাঁদে বলে, বন্ধে জানি না কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কি হিসাব নিকাশ করবে, তবে আমার যদি মাফ করে দেন, আমি ইব্রাহিম বিন আদম কথা দিলাম তোমার ওই খেজুরের দাবির বিনিময়ে তোমাদেরকে সুপারিশ করে দেব। সুবহানাল্লাহ। তিন খেজুরের বিনিময়ে কত দূর সফর করা লাগতেছে, আর তিন খেজুরের দাবি মাফ করার জন্য কত জনের জিম্মাদারি নেওয়া লাগতেছে। আপনি যে চিন্তা নাই, ভাবনা নাই, বন্ধুর হক খাই বলছে এমনি, কেউ বোনের হক খাইছে, কেউ ভাইয়ের হক খাইছে, কেউ মা বাবার হক খাইছে, কেউ পাড়া প্রতিবেশীর হক খাইছে। কিতাবের মধ্যে লিখতেছে বা ওখান থেকে বেরিয়েছে ইয়াকে হজে কিন্তু গেছে, কিন্তু হজ করা নাই। কেন? হজ একবার জীবনে করা ফরজ, বারবার করা ফরজ না, কিন্তু হকুল ইবাদ বান্দার হক এটা যদি মাফ না করায় তাহলে মর্তবা দেবে বলছে। কি কথা বলতে বড় নামাজি শাস্ত্রের, বড় হাদিস শাস্ত্রের, বড় দানবী শাস্ত্রের, বড় বংশধর আছে, কিন্তু হকুল ইবাদ নষ্ট করে আপনার ইবাদত বন্দেগী করে কাজ লাগবে না। আল্লাহ বলেন ওই ব্যক্তির যখন হিসাব নিকাশ শুরু হবে, এক একজন এসে বলবে আল্লাহ আমার ওজনে কম দিছিল, আমি রাসূল বলেন হকুল ইবাদ শোধ করতে করতে ওই বান্দার বিশাল নেকির পাহাড় ছিল, পুরো পাহাড় খালি হয়ে গেছে, একটা নেকিও নাই, সব দেওয়া হয়ে গেছে, কিন্তু তার কাছে হকুল ইবাদের পাবন পাওনা তার এখনো রয়ে গেছে। নেকি সব শেষ, কিন্তু লোক এখনো দাঁড়ায় আছে। এবার বলবে আল্লাহ তাআলা বলবেন, এ বান্দা তুমি কি পারো? এই ভাই ঠিক আছে, নেকি তো নাই, নেকি দিতে করতে বলবে যে ঠিক আছে তোমার গুনার বোঝা এই ব্যক্তির কাঁধে দিয়ে দাও। এবার দিয়ে দাও, নেকি যা ছিল সেগুলো দেখে মানুষ তাদের ঈর্ষা করতেছিল, নেকি তো শেষ, এবার মানুষের গুনাহ নেওয়া শুরু, দিতে দিতে দেখা তো বিশাল এক গুনাহ পাহাড় তারা বলা হয়ে গেছে হকুল ইবাদ নষ্ট করার কারণে। সাবধান, এখন ওই ব্যক্তির কাছে যায়, ওই 3 নম্বর ভাইয়ের কাছে যায়, ওটা একই অবস্থা। ও বুঝছে কি মদিনাতেই না চলে এসে একটা খেজুরের দাবি মাফ করানোর জন্য, এটা তো সহজে ছেড়ে দেওয়া যায় না। দোষে তার ওই একটি শর্ত, ওই পরিবারেও 4 জন, এই পরিবারে 3 জন, আর এই পুরুষ 1 জন দোকানদার, তাহলে কতজন হলো? 8 জন। 3 খেজুরের দাবি মাফ করাইতে যায় 8 জনের জিম্মাদারি ইব্রাহিম বিন আদমের কাছে দেওয়া হয়েছে। কয় খেজুর খাইছেন জীবনে এবার হিসাব করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খায় ফেলতেছে, কোটি কোটি টাকা খায়। কি হবে হিসাব? একটু চোখ বুঝে, এই দুনিয়ায় তো সবকিছু না, হিসাব তো হবে। কি হিসাব দিবেন? এটা কি হিসাব করে নিয়ে তারপর কবলে দেন। আল্লাহ রাসূল বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, হিসাব দেওয়ার আগে নিজে নিজে একটু হিসাব মিলাই নিও, তাহলে হিসাব দিতে সোজা হবে।